দুনিয়ার কারো কাছে যদি সাহায্য চাও, সব হলো স্বার্থপর। নিজের স্বার্থে আঘাত লাগলে তোমারে চিনে না। দুনিয়ার সবাই অভাবী। এই সোনার বাংলায় তাকাইয়া দেখছো, স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে ফেলেছে, সন্তান মা বাবারে জবাই করেছে, ভাই ভাইকে জবাই করেছে। ঠিক নেই? এই ঘটনা ইন্ডিয়ায় না বাংলাদেশে? এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। স্বার্থ যদি খুঁজা দেখো মোটেও নাই। একজনের মধ্যে পাইবা, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ কয় সাহায্য চাও, রাস্তা তিনটা তোমাদের জন্য রিজার্ভ। চার রাস্তা আছে রিজিকের, এর মধ্যে তিনটা তোমাদের জন্য মুমিন। এক নাম্বার রাস্তার নাম হলো নামাজ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার রাস্তা নামাজ। ধৈর্যের সাথে নামাজের মধ্যে দৌড়াও, আমি আল্লাহ সাহায্যের রাস্তা খুলে দিব। নামাজ যার যত সুন্দর, তার আমল তত সুন্দর, তার আখলাক তত সুন্দর, তার লেনদেন তত সুন্দর। যত বড় হুজুর হোক না কেন, যদি দেখেন উল্টা পাল্টা, এর একমাত্র কারণ নামাজের উল্টা পাল্টা হওয়ার কারণ। নামাজ, 5 ওয়াক্ত নামাজ কম্পালসরি পড়ো। রিজিক অল্প আসবে, কিন্তু বরকত অনেক বেশি হবে। আল্লাহ যদি রিজিকে বরকত নাই দিতেন, তাহলে এই মাদ্রাসায় পড়ায় মসজিদের ইমাম সাহেব অল্প টাকা দিয়ে কেমনে চলে? আল্লাহ বরকত দেয়, এজন্য চলে। এক নাম্বার রিজিকের রাস্তার নাম নামাজ। নামাজের মাধ্যমে রিজিক তালাশ করো। 2 নাম্বার রাস্তার নাম ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফারের আমল করো। আল্লাহর নবী বলেন, ইস্তেগফারের আমল যদি করো, আল্লাহ তাআলা এমন জায়গা দিয়া তোমার রিজিক দিয়া দিবেন, তুমি জানতেও পারবা না কোথা থেকে আসছে। ইস্তেগফারের আমল কমপক্ষে 300 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। 500 বার। 300 বারে 3 দিন লাগবে পড়তে? মাত্র 5-10 মিনিটের বেশি লাগবে না। 5 মিনিটে 300 বার ইস্তেগফার পড়ো। যার আমলনামায় যত বেশি ইস্তেগফার থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের দরজা তত তাড়াতাড়ি খুলে দিবেন। ইস্তেগফার বড় দামি। আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? এই যুবকেরা বলো, নবীর গুনাহ আসেনি? কারণ একথা বারবার আপনাদের ওয়াদা করতে হবে, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। কারণ এই জমিনের মধ্যে কিছু মুনাফিক, এরা বলে নবীরা অপরাধ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর দুনিয়ার কোনো লোভ নাই। আমার নবী এত পবিত্র নবী, সেই নবীও প্রতিদিন 70 বার ইস্তেগফারের আমল করেছেন। রিজিক লাগবে নি? ও ভাই, রিজিক লাগবে নি? রিজিকের দরজা দিয়ে রিজিক খুঁজতে হবে, না হয় বরকতওয়ালা রিজিক পাবেন না। নামাজের দরজা দিয়ে রিজিক খুঁজো, ইস্তেগফারের আমল দিয়ে রিজিক খুঁজো। আরবের ভেতরে একজন ধনাঢ্য নারী, বড় ধনী নারী, রাস্তা দিয়ে যায়, উম্মে জাফর তার নাম। যাওয়ার পথে 2 পাশে 2 ভিক্ষুক, অন্ধ, চোখে দেখে না। 2 জনে চিল্লাইয়া ভিক্ষা চায়।
তোমার ফজলে রিজিক দাও, তারে 2 টাকা দিয়া চলে যায়। আর যে কয় উম্মে জাফরের মাধ্যমে রিজিক দাও, তারে একটা ভুনা মুরগির গোশত দিয়া চলে যায়, ভুনা একটা মুরগি দেয়। এইভাবে দিতে দিতে 10 দিন পর একটা পরীক্ষা নিল, উম্মে জাফর আমি যে তোমাদের ভিক্ষা দেই তার পরীক্ষাটা নেই। যে উম্মে জাফরের মাধ্যমে রিজিক চায় এই অন্দরে, সে আবার করে কি, আমি মুরগি দিয়ে কি করুম, ওরে 2 টাকা দেয়, আমি মুরগিটা ওর কাছে বিক্রি করি, 2 টাকা নিয়ে যাই। মুরগি বিক্রি করে, ভুনা মুরগি 2 টাকা নিয়ে যায়। 10 দিনে কয় টাকা হয়েছে বলে? 20 টাকা হয়েছে। উম্মে জাফর যারে মুরগি দেয় তারে কয় তোমার কাছে 100 টাকা আছে, কই দাও? অন্ধ কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কাছে 1 টাকাও নাই, পাইছি মুরগি 2 টাকায় বিক্রি করেছে। উম্মে জাফর কয় কপাল বড় খারাপ, এটাই মাওলায় দেখায় যারা মাওলার মাধ্যমে রিজিক চায় তাদের রিজিক যদি অল্প কিন্তু বরকত। আর তুমি উম্মে জাফরের মাধ্যমে চাইছো, তোমার রিজিকে বরকত নাই। বলে কেমনে? আমি যে ভুনা মুরগি দিছি তার ভেতরে 10 টাকা ঢুকাইয়া তারপরে দিয়েছি। কয় টাকা ঢুকাই দিছি? তুমি 2 টাকার লোভে মুরগিটা বিক্রি করেছো, ও 10 দিনে 10টা মুরগিও পেয়েছে, 100 টাকাও পেয়ে গেছে। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানা রিস্তে তু আজলাম মাকাম জুজবা আকচি জেমা খাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রিজিকের 3 নাম্বার দরওয়াজার নাম তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহরে ভয় করবে, আল্লাহ বলেন আমি তার জন্য কুদরতি ভাবে রিজিকের দরজা খুলে দিব। আল্লাহর ভয় তাকওয়া। তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, বেশি বেশি নেক আমল করা না। তাকওয়া মানে হলো বেশি সওয়াবের কাজ করার নাম তাকওয়া না। তাকওয়ার মানে হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, তার নাম হলো তাকওয়া। এরে নবীর উম্মতের দল, বয়ান শুনলে সারা রাত করা যাবে, শোনা যাবে, আমলের খাতা যদি শূন্য হয় কি লাভ হবে? এই করবা স্কুলের ময়দান, এক মুসলমান কিন্তু বড় দুঃখ, এমন আশেকে রাসূল এই প্যান্ডেলে আছে যারা আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আছে না নাই? আবার বয়ান শুনে চলে যাবে, বাসায় গিয়া বিছানায় বসে বা শুয়া শুয়া মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাবে, ফজরের আগে ঘুমায় পড়বে, নামাজ নাই। যার নামাজ নাই ওর কপালে মাওলার দেওয়া বরকতের রিজিক নাই। ও খাইবে ঠিক কিন্তু কিডনির উপরে আঘাত, ও খাবে ঠিক কিন্তু ওর প্রেসার বেড়ে যাবে, খানা খাবে ঠিক পেটে রোগ বেড়ে যাবে, লিভারে সমস্যা বেড়ে যাবে, বরকত হবে না। ভাইরা আমার, বরকতের রিজিক 3টা দরজা দিয়ে আসবে। আর একটা দরজা এটা মুসলমান বেঈমান সবার জন্য খোলা, সেটা হলো নিজের প্রচেষ্টার মাধ্যমে রিজিক অন্বেষণ করা। কামাই রুজি করো, কষ্ট করো, ব্যবসা করো, চাকরি করো রিজিকের জন্য, এটা মুসলমানের জন্য খোলা, বেদিনদের জন্য খোলা। ব্যবসা করা ইসলামে নিষেধ না, বরং হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি। ব্যবসা করো। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। চাকরিও তারা করেছেন। ব্যবসা করো, ব্যবসা করা ভালো। তুমি অল্প টাকায় ব্যবসা করো, তুচ্ছ মনে করার কিছু নাই। কারণ যে যতটুকু চেষ্টা করবে আল্লাহ তারে
ওই পরিমাণ বরকত দিবে। তবে হালাল ভাবে চেষ্টা করো, আল্লাহ বরকতের রিজিক পৌঁছায় দিবে। কিন্তু মুসলমান এই চেষ্টার রাস্তায় পড়িয়া ওই যে তিনটা বরকতের দরজা আছে এটারে ছাড়িও না। নামাজের পথ ছাড়িয়া, তাকওয়ার পথ বাদ দিয়া, ইস্তেগফারের পথ বাদ দিয়া, এরপরে দিনরাত 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবা। নামাজ নাই, ইস্তেগফার নাই, তাকওয়া নাই, এতে বরকত হবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আপনারা বয়ান তো সবই জানেন, এখন বাকি রইল আমলের, বাকি রইল মানার। আপনি আজকে নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে গেলে একটু কষ্ট কষ্ট মনে হয়, অথচ আজকে এই বয়ানগুলো সারা দুনিয়ার মুসলমানকে করার পরও মুসলমান বয়ানের পরে আবার বয়ানটা পকেটে ঢুকাইয়া উল্টা পাল্টা পথে যায়। অথচ একটা বিধর্মী পর্যন্ত দেখো আমাদের মুসলমানের মসজিদের কিনারা দিয়া গেলেও মাথা নত করে হেঁটে যায়। আর আমরা মসজিদের পাশে গিয়া পিড়ি টেনে টেনে মুসলমানের বাচ্চা হেঁটে যায়, নামাজ লাগে না, কয় এত নামাজ দিয়া কি হবে। আবার একদম বড় চালাক, দুর্দান্ত চালাক বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের দিল পরিষ্কার আছে, এত নামাজ লাগে না, তুমি নামাজ পড়ে কি পেয়েছো। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি? নমরুদের মতো বাহাদুর তো হতে পারো নাই, ফেরাউনের মতো হতে পারো নাই, কারুনের মতো হতে পারো নাই। এই বাহাদুরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই মহামারী করোনা গেল, চোখের সামনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ঢাকা শহরে যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকার মালিক, করোনায় যখন আক্রান্ত করে ফেললো, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, নাও, আমারে সুস্থ করে দাও। আজকে 3টা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে চলে গেল, আর তার রেখে যাওয়া সম্পদ গুলো পড়ে রইল, সাথে কিছুই নিয়ে যাইতে পারলো না। সুন্দর দামি কাপড়ের শার্ট প্যান্ট নিয়ে যেতে পারলো না। এর যুবক, মদিনার নবী বলছেন, যুবকের দ্বারা আমার খেদমত, ইসলামের উপকার বেশি হয়েছে। ও যুবক, আজকে সেই নবীর উম্মত হয়ে তুমি কোথায় যাও? আমার নবী তো তোমাকে বলে নাই ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে শুধু তসবিহ টানো, তা তো বলে নাই। ব্যবসাও করো, চাকরিও করো, লেখাপড়া করো, বাধা নাই। ডাক্তারি বড় বাধা নাই, ইঞ্জিনিয়ারিং বড় বাধা নাই, স্কুল কলেজে বড় বাধা নাই। তবে নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও বাবা, নবীর তরিকা মেনে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন আগাইতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো না, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়ার কারণেই তো আল্লাহ তোমাকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। ওই মা বাবার দোয়া নিয়ে চলো। স্কুলে বড়, কলেজে বড়, তোমার আমার মতো কত সন্তান, তাকায় দেখো যুবক, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেকটাকে একটু প্রশ্ন করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। না রে বাবা, এখনো যদি একটা ভুল পারলে বের করে দিতে পারো, দাড়িটা কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা শুরু করবো। না রে বাবা, না। 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল, কেউ পারে নাই। ও আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, কেমন একজন নবী পাইছো চিনো না? কেমন আবার নবী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম পারলে বল, যেই নেতা মিথ্যা বলে না। আমার নবী একজন মাত্র নবী, একজন মাত্রই মনীষী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা ভুলেও কখনো বলেন নাই। নবী কোনোদিন জবানের ব্যবহার দিয়ে কাউকে কষ্ট দেন নাই। নবী কারোর উপরে আক্রমণ
বান্দা তুমিও আমিও, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি নবীর আশিক টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে। আজকে আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার কাছে নামাজ পড়তে বড় লজ্জা লাগে। আজকে আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার কাছে পর্দা করতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার ধর্ম এক। যেদিন বিদায়ের ঘন্টা বাড়ি পড়ে যাবে, ওই দিন কে হুজুর, কে মূর্খ, কে আলেম, কে ইমাম, কে মুক্তাদি, কে এমপি, কে মন্ত্রী, কোনো ভেদাভেদ থাকবে না। হাফিজুর রহমানেরও 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভারেরও 3টা সাদা কাফন, এমপি সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই কাফনে যখন ঢুকবা, সেদিন আর লেখা থাকবে না কোন লাশ এমপি সাহেবের, কোন লাশ বড় হুজুরের, লেখা থাকবে কাফনে, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে সমান। ওই কবরে শোয়াইয়া দিয়া, পাড়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। আমাকেও যেই 3টা প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। আপনি কয় টাকার মালিক জানবে না, জিজ্ঞাসা করবে না। আপনি কোন পীর সাহেবের মুরিদ, জিজ্ঞাসা করবে না। আপনি কোন দলের নেতা, প্রশ্ন 3টা সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদের কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের গর্ত। কারা পারবো? আমরা হুজুরেরা? গ্যারান্টি নাই। কারণ আমি হুজুর হইয়া যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। 1 নম্বরে আবু বকর, 2য় ওমর, 3য় ওসমান, 4র্থ হযরত আলী। এরকম কয়জন? 10 জন সাহাবা। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নবী বলেন কাঁদেন কেন? বলে হাসরের আযাবের ভয়। ওমরে ফারুক ঈদের দিন দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করে কাঁদেন কেন? কয় জাহান্নামের ভয়। হযরত উসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন করেছেন। নবী বলেন উসমানের দাম কত? সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই উসমান কবরের কাছে দিয়ে গেলে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদেন। উসমান আপনি কবর দেখে কাঁদেন কেন? বলে মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর, এখানে গিয়া যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন আপনারা? জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর যদি কাঁদতে পারে, ওমর যদি কান্না করে, ওসমান যদি কান্না করে, ও যুবক একটু চিন্তা করো তোমার আমার নেক আমলের অবস্থা কি? বরং আমি তো বলি রে বাবা, গুনার দিয়ে তাকাইয়া দেখো, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে বলো? আজকে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাও মশার ভয়, ফ্যান চালাও গরমের ভয়। কবরের মধ্যে যেদিন যাইবা, ওই কবরে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যান? যদি গুনাহ নিয়ে কবরে যাও, 2 পার্শ্বের মাটির চাপ শুরু হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। মিথ্যা মনে করিও না রে বাবা। কেউ যদি মনে মনে বলো কবরে কোনো আযাব হবেই না, তাহলে আলহামদুলিল্লাহ, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো, বেনামাজির কবরে জাহান্নামের আগুন, বেপরদার কারণে আযাব, গান বাজনা শোনার কারণে আযাব, বলো তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? একটু চিন্তা করো। আমার নবী জান্নাত
আরশে জান্নাতুল বাকি। নবী হঠাৎ করে সাহাবাদের ডাক দিলেন, এই সাহাবারা এদিকে আসো। এই যে একটা কবর দেখো, এটা একটা যুবকের কবর, ভিতরে যুবকের লাশ, আযাব হচ্ছে, দোয়া করো। আর এর মা বেঁচে আছে কিনা মাকে ডাকো। চোখ বন্ধ করলেন, আযাব কেন হয় নবী জানলেন, আল্লাহ জানায় দিলেন, মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। সাহাবায়ে কেরামদের বললেন জান্নাতুল বাকি, বড় বরকতের কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামের কবর। নবী বললেন মা বেঁচে আছে কিনা খবর নাও, খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছে। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন, রে আম্মা জান, আপনার যুবক ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না, আমার যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাফ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করে, এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী। নবী সহ্য করতে না পেরে বলে, মা ক্ষমা করে দাও। বলে না, ক্ষমা হবে না। এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না? মহিলা ডাক দিয়ে কয়, নবী এই সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশায় পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে, আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন, সাহাবারা আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানের উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে, কান্না করে, নবী খবরদার এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন, এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে, ও নবী আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন, সাথে সাথে তাকায় দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, ওই মা বাবারে পাইও কি তুমি দোয়া নিতে পারো না রে বাবা? ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার থেকে দোয়া নেওয়ার এখনো সময় আছে। আজকে তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না? মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় আছে, তওবা করো। মা বাবা থাকলে বাসায় গিয়া মায়ের থেকে দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র লিপ্ত হব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার খবর আমার আপন জনেরা জানে না। ও আল্লাহ, যদি আপন জনেরা জানতো, কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি জানার পরও রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা
রিজিকের মালিক আল্লাহ আপনি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দারা, এই জমিনের ভিতরে পাথরওয়ালা দিলওয়ালা কিছু মানুষ আছে। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু পাথরওয়ালা দিল আছে, যারা আবু জাহালের মতো পাথর অন্তর নিয়ে বসে, কোনো বয়ানে দিলটা নরম হয় না, তওবাও নসিব হয় না। আর একদল গুনাহগার ওমরের মতো ময়দানে ঢুকে হঠাৎ করিয়া তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, জীবনে কি করলাম, মরিয়া গেলে কেউ আমার নাম নিবে না, যদি অপরাধী হইয়া মরে যাই মানুষ আমার মরণে খুশি হয়ে যাবে, আমার কবরে থুতু নিক্ষেপ করবে, কেউ দোয়া করবে না। আর যদি ভালো আমল নিয়ে যাইতে পারি, আদর্শ নিয়ে যাইতে পারি, দুনিয়ার সবাই আমার কথা স্মরণ করবে, দোয়া করবে। ও আল্লাহ, আজকে থেকেই তওবা করে ফেললাম। ও ওমরের অন্তরওয়ালা ভাইরা, যাদের দিলটা নরম, গুনার কথা স্মরণ করিয়া খাঁটি অন্তরে তওবার নিয়ত করতে পারবেন, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, এমন পাক্কা নিয়ত যদি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر جبيني در خروشاس ولدانا دری معنا کے گوشاس نہ بلبل برغلش تسبیح خانیس کہ ہر خارے بدسبیحش زبانیس مومنات کر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন নারী পুরুষ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সবের যারা ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের চান, মঙ্গল চান, ভালো চান, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানেই কষ্ট। এই পরীক্ষায় যারা কামিয়াব হতে পারবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে মুমিনদেরকে সাহায্য প্রার্থনার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক নাম্বার কথা হলো, সাহায্যের কথা বললেন কেন এবং শুধু মুমিনকে বললেন কেন? আমাদের বুঝার প্রয়োজন, সাহায্যের প্রয়োজন আমাদের আছে কিনা, থাকলে কিভাবে আমরা সে সাহায্যটা গ্রহণ করব, কার থেকে গ্রহণ করব। মুমিনকে আল্লাহ শুধু বললেন কেন? এর একমাত্র কারণ হলো, জান্নাত শুধু মুমিন পাবে, যারা মুমিন নয় তারা জান্নাত পাবে না কখনোই। জান্নাত শুধু মুমিন পাবে। শুধু মুমিন জান্নাত পাবে এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার মুমিনরা যেন জান্নাতটা বিনা হিসাবে পেয়ে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়ালে শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে না গিয়ে জান্নাত পাওয়ার উপায় নাই। আল্লাহর কাছে আমরা আরজি পেশ করি, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আরো আস্তে করে বলেন। সাহায্যের কথা বললেন, কারণ কি? কারণ হলো, সাহায্য কার জন্য প্রয়োজন? যে দুর্বল, অসহায়, তার জন্য সাহায্যের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি এর মধ্যে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? আল্লাহ পাকের বানানো একটা পিপিলিকার কাছে দুর্বল, একটা মশার কাছেও দুর্বল, এমনকি মানুষের বানানো 2 টাকা দামের একটা ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এক কথায়, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। কিন্তু এই দুর্বল বানাইয়া মর্যাদা দিচ্ছেন সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? এক কথায়, মানুষের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, দামি আর কোনো প্রাণী নেই। আবার এই মানুষের ভেতরে যারা মুমিন তারা আরো দামি। মুমিনদের মধ্যে আম্বিয়ায়ে কেরামরা দামি, আর সমস্ত নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন হলেন দামি, শ্রেষ্ঠ। আর সমস্ত নবীর উম্মতদের মধ্যে আখিরি নবীর উম্মত
শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টিকে শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, একমাত্র মানব জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। একদিকে আমরা যেমন দুর্বল, অপরদিকে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের জন্য চলার মতো ব্যবস্থা করেছেন পানির মধ্যে, স্থলে এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। পবিত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। কুকুরেও খায়, শুকরেও খায়, উড়ন্ত পাখিরাও খায়, জঙ্গলের পশুরাও খায়, আমরা মানুষেরাও। কিন্তু আমাদের খাদ্যটা পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য পবিত্র রিজিকের আয়োজন করেছি। কোন এক আল্লাহ তাআলার বান্দা ওলিয়ে কামেল বয়ান করে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তুমি রিজিক তালাশ করো। রিজিকের রাস্তা, দরজা আছে 4টা। কয়টা দরজা? এর মধ্যে 3টা দরওয়াজা শুধু মুসলমানের জন্য রিজার্ভ। 3 দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে তুমি ঢুকবা অনায়াসে রিজিক চলে আসবে। এর মধ্যে এক দরওয়াজার নাম নামাজ। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, হে মানুষ, নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে, পবিত্র বানায় দিবে নামাজ। আর নামাজ হলো আল্লাহ পাকের স্মরণের মধ্যে শ্রেষ্ঠ জিকির বা শ্রেষ্ঠ স্মরণ। নামাজ যার যত সুন্দর, তার আমল তত সুন্দর। নামাজ যদি ঠিক মতো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেন, আমি কুদরতি জিম্মায় পবিত্র রিজিক তার ঘরে পৌঁছাইয়া দিব। গরদা ওয়াকুল মিকুনি হর সুবহশান মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা আকছি জে মাকাদ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কুকুরেও খায়, জঙ্গলের ভেতরে হাজার প্রাণী, আজ পর্যন্ত কোন প্রাণী না খাইয়া মরে যায় নাই। সমুদ্রের ভেতরে প্রাণীর অভাব নাই। বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি একটা অনেক, কোন মাছ না খেয়ে মরে যায় নাই। আল্লাহ পাক বলেন, যদি আমি সমুদ্রের মাছের খানা দিতে পারি, জঙ্গলের প্রাণীদের দিতে পারি, সকালবেলা একটা ডানা মেলে পাখি খোলা আসমানে উড়া শুরু করে, সারাদিন উড়িয়া সন্ধ্যা বেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়। দুনিয়ার সমস্ত প্রাণীরা যদি খানা পায়, গর্তের পিপিলিকাও খানা খাইতেছে, না খেয়ে মরে না। আল্লাহ বলেন, আমি সমুদ্রের মাছের শ্রেষ্ঠ বানাই নাই, জঙ্গলের প্রাণীর শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ একমাত্র মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। সমুদ্রের মাছ না খেয়ে মরে না, কষ্ট পায় না। জঙ্গলের প্রাণীরা না খেয়ে কষ্ট পায় না। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলো, তুমি না খাইয়া কেন কষ্ট পাও? এর একমাত্র কারণ হলো রিজিকের যে দরজা আছে 4টা দরওয়াজা, এই দরজাগুলো না দিয়ে
দিয়া তুমি ঢুকো না। আল্লাহ এতটা মোহাব্বত করেন যে 3টা দরওয়াজা শুধু মুসলমানের জন্য রিজার্ভ করে দিয়েছেন। এর মধ্যে প্রথম দরওয়াজার নাম হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন বান্দা, মুসলমান আর বেধর্মী যারা, এদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। সেদিন একজন আল্লাহর বান্দা আলেম আমাকে বলে, হুজুর একটা আমল দেন আমাকে, যাতে করে একটু রিজিকের পেরেশানি দূর হয়। আমি বললাম, অজান্তেই আমি বললাম যে কিচ্ছু দরকার নাই, 5 বেলার নামাজ ঠিক মতো জামাতে পড়ো, রিজিক দৌড়ায় আসবে তোমার কাছে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাদ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াদ দিল সাদিকুন। আল্লাহ পাক পশুকে ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ দিয়েছেন মানুষকে। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ। কেন? 24 ঘন্টা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করবেন এই জন্য না, অল টাইম আল্লাহর গুণগান তো ফেরেশতারাও করে, ফেরেশতারাও তো করে, কিন্তু ফেরেশতা তো শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ তো মানুষ। কেন? ফেরেশতারা অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে। শুধু ফেরেশতারা না, জমিনের এমন কোন বস্তু নাই, গাছ আল্লাহর তাসবিহ পড়ে, মাছ আল্লাহর তাসবিহ পড়ে, এমন কোন বস্তু নাই। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর তাসবিহ পড়ে না, আসমান ও জমিনের মধ্যে সব বস্তু আমার আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু মানুষ, তোমাদের আকল নাই বুঝার মতো, তোমরা বুঝবা না। গাছ দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পড়ে, মাছ পানির ভিতরে আল্লাহর তাসবিহ পড়ে। এর নবীরা আশেক, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, 1 সেকেন্ডের জন্য কখনো তাসবিহ বন্ধ করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ কি জিনিস ফেরেশতারা বুঝেই না। আর মানুষ, তুমি এত দামি, ফেরেশতারা নূরের সৃষ্টি, সব সময় আল্লাহর গুণগান গায়, এরপরও শ্রেষ্ঠ না। মানুষ, তুমি এত দামি কেন? বলে, বান্দা তোমার সামনে বেগানা দাঁড়ায় গেছে, তোমাকে ডাকতেছে, মনের আশা পূরণ করবে, তোমার সুযোগ আছে। এরপরেও যদি তুমি আল্লাহর আযাবের ভয়ে তুমি যদি বলো অসম্ভব, আমি গুনার মধ্যে যাব না, কারণ আল্লাহ তাআলা গুনার সাজা বুঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। গুনার মজা কেমন তাও বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ গুনার মজা পাইয়া সাজার ভয়ে যদি বলে আমি গুনাহ করব না, আল্লাহ কয়, নবী জানায় দেন, এই মানুষটা শুধু ফেরেশতার মতো না, আমার আদালতে ফেরেশতার থেকেও তার সম্মান অনেক বেশি। ফেরেশতার থেকেও সম্মান বেশি। ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। আর মানুষ, তুমি গুনাহ শুধু চিনোই না, গুনাহ করলে মজা কি তাও জানো, মজার পরে সাজাটা কি হবে তাও বুঝো। এই মজা পাইয়া সাজার ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন, আমি তার মর্যাদা সবার ঊর্ধ্বে দিবে, এতটুকু না, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতি
نهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے রিজিকের দরজা কয়টা কথা বলেন এর মধ্যে তিনটা মুসলমানের জন্য রিজার্ভ কিন্তু বেঈমানেরা রিজিকের জন্য যেই রকম পাগলামি না করে মুসলমানেরা তার থেকে বেশি খাই খাই জিন্দেগির জন্য ভাগো কারণ খাইতে গিয়ে আল্লাহ যা দিছে কয় এতে আমার হয় না পাইয়াও বলে পাইলাম না খেয়েও বলে খাইলাম না শান্তির মসনদে বসেও বলে শান্তি নাই এর একমাত্র কারণ তুমি দরজা ছাড়া অন্য দরজায় ঘুরলে জীবন ভর কষ্ট পাবা রিজিক আসবে না এক নাম্বার দরওয়াজার নাম নামাজ আজকে মুসলমানের মধ্যে নামাজের কোনো ইহতেমাম নাই অনেকে নামাজ পড়ে না মুসলমান দাবি করে আর একদল মুমিনেরা নামাজ পড়ে গুনাহ ছাড়ে না নামাজ পড়িয়া মিথ্যা কথা বলে নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে নামাজ পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে নামাজ পড়িয়া ভাইয়ের হক মেরে খায় বোনের হক মেরে খায় নামাজ পড়ে মাপের মধ্যে ভেজাল দেয় আসে না না কারণ কি অথচ আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে পবিত্র বানাবে নামাজ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন প্রশ্ন বড় জটিল আল্লাহর গোলাম মুসলমান দাবি করে কেন নামাজ পড়ে না আর নামাজিরা কেন গুনাহ ছাড়ে না তো আল্লাহর ওয়াদা গেল কই আল্লাহর তো ওয়াদা চ্যালেঞ্জ করা ওয়াদা নামাজ পড়বে তো জীবনে গুনাহ করবে না অথচ আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে আরো মারাত্মক বেশি বেশি অন্যায় করে নামাজের ভিতরেই বড় অপরাধ করে অন্তর দিয়া চোখ দিয়া হাত দিয়া নামাজের মধ্যে অন্যায় করে নামাজের আগে পরে অন্যায় করে প্রত্যেকটা কাজের মধ্যে অন্যায় করে অথচ নামাজ হলো বান্দা তোমার আসল রিজিকের দরওয়াজা পাঁচ বেলার নামাজ ঠিক মতো বা জামাত আদায় করো তাকবীরুল্লাহর সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিজিক তোমার ঘরে পৌঁছায় দিবে কোটি টাকার মধ্যে বরকত নাই আল্লাহ যদি অল্প দেয় এর ভেতরে অনেক বরকত আমরা নামাজ পড়িয়ার পর কেন রিজিকে কষ্ট পাই এরপরও কেন ব্যবসায় এত ঝামেলা এত পেরেশানি এর একমাত্র কারণ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে আমরা নামাজ পড়ি না এ বিষয়ে যদি শুধু আলোচনা করি নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে নামাজটা যেইভাবে পড়া দরকার পড়ি না সেম ঘটনা রাসূলের যুগে একজন নব মুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবী বললেন ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ ও নব মুসলিম আপনি সময় মতো কমপক্ষে 5 বেলার নামাজ আদায় করবেন আল্লাহর বান্দা নতুন মুসলমান সময় মতো নামাজ আদায় করে কিন্তু আশ্চর্য নামাজ পড়িয়া বাইরে গিয়া অপরাধ করে আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবা তার ব্যাপারে অভিযোগ পেশ করলেন পয়গম্বর অমুক মুসলমান নতুন মুসলমান রিয়া নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজও করে নবীর আদত ছিল অভ্যাস একটা অভিযোগ শোনা মাত্রই প্রতিবাদ করতেন না কোনো আওয়াজ দিতেন না একটার উপরে 3 বার যখন আসতো কথা এরপরে নবী জবান মোবারক খুলে একটা কথা বলতেন একবার অভিযোগ দিল নবী চুপ কিছু বললেন না কিছুদিন পরে আবার একই অভিযোগ পয়গম্বর নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অপরাধ করে নবী এবারও চুপ
হয়ে গেলেন, কোনো কথা বললেন না। তৃতীয়বারে সাহাবায়ে কেরাম আবার একই অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন মুসলমান মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অন্যায় করে। কয়বার হলো অভিযোগ? 3 বার। এবার রহমতের নবী কয়, আপনারা সাহাবায়ে কেরাম নব মুসলিম রে কিছু বলবেন না, ওর নামাজ যেদিন ঠিক হয়ে যাবে ওই দিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে বুঝা গেল নামাজ যা পড়তেছে নামাজ ঠিক মতো পড়ে না, বা যেইভাবে পড়া দরকার ওভাবে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজটা যেইভাবে পড়লে আল্লাহ খুশি হবেন ওভাবে পড়ি না। নামাজ পড়তে যাই, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে ডাকেন 1 ঘন্টার জন্য আসো, তোমাকে পুরস্কার দেয়া হবে, যেভাবেই থাক দ্রুত গোসল করে পরিপাটি হইয়া নতুন পোশাক পরে যাবে। চেয়ারম্যান সাহেব ডাকছেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা আর নাই। ওই জায়গায় আল্লাহর বান্দা যারা যায় তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে যায়, পোশাকটা সুন্দর ভরে না, গেঞ্জি ভরে যায়, গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, আরো কত আজে বাজে লেখা। এই হলো আল্লাহর প্রতি মহব্বত। যেমন মহব্বত তেমন ফলাফল। ভাইরা আমার, এজন্য নবী বললেন নব মুসলিমের নামাজ হয় কিন্তু গুনাহ ছাড়ে না। কেন? বলে নামাজ যেদিন ঠিক হবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। নামাজ যেইভাবে পড়া দরকার ওইভাবে পড়ি না, নামাজ ভঙ্গ হয়ে যায় 19টা কারণে। এর মধ্যে প্রথম কারণ, যদি কেরাত অশুদ্ধ হয় নামাজ হবে না। কয়জন আল্লাহর বান্দা চিন্তা করে দেখছি আমার আলহামদু সূরাটা শুদ্ধ হয় কিনা, আত্তাহিয়াতু পরিশুদ্ধ হয় কিনা, কোনো খবর নেই। বরং ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, আজকে জুমাবার, মসজিদে ঢুকছে, খতিব সাহেব বয়ান করলেন, সময় পেয়েছে তো আগে 4 রাকাত পড়েছে, সালামটা ফিরানো মাত্র দৌড়। সালামের পরে যে আরো 4 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। খবর নাই, সালাম ফিরাইতে না ফিরাইতে খতিব সাহেব পেছনে তাকায় দেখে 3 তলা মসজিদ খালি। আপনাদের দেশে এই সিস্টেম নাই? জুমার নামাজে এত মুসল্লি, মসজিদের ছাদ ভর্তি হয়ে গেল, চলাচলের পথ বন্ধ, এত মানুষ। কমিটির সভাপতি সেক্রেটারি বলেন, এই মুসল্লি সাহেবরা টাকা বাড়ায় দেন, জায়গা বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। এত মুসল্লি জুমার সময় এরা কোথা থেকে আসলো? সব কাওরান বাজার থেকে আসছে। কি বলেন? এলাকারই যদি হয় তারা ফজরের সময় কইছিল মসজিদে কেন আসে নাই? আবার জুমার সালাম ফিরাইয়া চলে গেল, আসরের সময় কই? অথচ যাকেই জিজ্ঞাসা করবো, ভাই নামাজ কয় ওয়াক্ত? কয় 5। লাগবে নি? কাহা। কতদিন? কয় প্রতিদিন। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে সমস্যা হবে নি? বলে হবে। সব জানুরে যুবক, তোমার মতো যুবক ছিল আবু বকর, হযরত আলী। যেই আলী মাত্র 10 বছর বয়সে রাসূলের হাতে কালেমার পতাকা ধরলেন, আল্লাহ তাআলা আলীকে এত মর্যাদা দান করেছেন। একজনে জিজ্ঞাসা করে, আলী তুমি যে সিজদা
করো, মাওলারে আল্লাহরে করো। বলো তুমি সে আল্লাহরে কোনদিন দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, কারণ তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। এরে আল্লাহর গোলাম, আমি তো বলি যে যত টাকাওয়ালা সে তত বেশি দুর্বল, যে যত বড় ধনী সে তত বড় দুর্বল। কি গরিব মানুষ জামা ময়লা লাগছে একা ধুইয়া নিছে, ধনী নিজের জামা কাপড় নিজে ধুইতে পারে না। কই ফকিন্নির মাইয়া বলা, তাড়াতাড়ি আমার জামাটা ধুইয়া দে, বেতন নে। যদি গরিবের মাইয়া বলারা কয় বড় লোকের বাড়ি কাজ করব না, বড় লোকের টাইলস মোজাইক করা পাঁচতলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে 1 মাসের ভেতরে। বড় লোক গরিব বা রাস্তা দিয়ে হাঁটে, রিক্সায় হাঁটে, রিক্সা ডিস্টার্ব হাইটে গেছে। বড় লোকের প্যারাডো গাড়ি, ড্রাইভার এক গরিবের ছেলে। হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল, ড্রাইভার বলে স্যার গাড়ি ডিস্টার্ব হয়ে গেল, এখন আর চলার উপায় নাই। আল্লাহর বান্দা বড় লোক জায়গায় বসে থাকবে, সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, হাঁটতে পারে না। কি পরিমাণ দুর্বল! আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইছি, অতএব সাহায্য ছাড়া চলতে পারবা না। তবে সাহায্য তুমি উল্টা দরজায় চাইলে হবে না, সাহায্য যদি চাও আমার মাওলার কাছে চাইতে হবে, কারণ